কত যুদ্ধ, কত হামলা, কত উত্তেজনা আর অশ্রু ভেজা বিদায়ের পর অবশেষে থেমে গেল একটি দীর্ঘ অধ্যায়ের পথ চলা। লাখো মানুষের কান্না, শোক আর প্রার্থনার মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি কয়েক দশক ধরে ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন। যুদ্ধের আগুনও থামাতে পারেনি তার শেষ যাত্রা, বরং প্রতিটি হামলার পর আরও বড় হয়েছে মানুষের ঢল, আরও গভীর হয়েছে বিদায়ের বেদনা। বৃহস্পতিবার জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুপুরের পর থেকেই মাশহাদের প্রধান সড়ক ও অলিগলি মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সুসজ্জিত একটি ট্রাকে করে তার কফিন ধীরে ধীরে ইমাম রেজা মাজারে নেওয়া হয়। শেষবারের মতো প্রিয় নেতাকে বিদায় জানাতে সেখানে জড়ো হন লাখো মানুষ। গত শুক্রবার থেকে খামেনির স্মরণে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু করেছিল ইরান। তবে এই শোকের মধ্যেই গত মঙ্গলবার দেশটিতে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। 4 ঘণ্টার অভিযানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে ওয়াশিংটন। এর জবাবে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরানের আইআরজিসি। তীব্র উত্তেজনার মধ্যেও থেমে থাকেনি খামেনির শেষ যাত্রা। কোম থেকে তার মরদেহ নেওয়া হয় ইরাকের নাজাফে, এরপর কারবালায়। 2 পবিত্র শহরেই লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় মাশহাদের ইমাম রেজা মাজারে। এদিকে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাবার জানাজার আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত ছিলেন না মুজতবা খামেনি। এমনকি শেষ বিদায়ে বাবার দাফন সম্পন্ন করার তীব্র ইচ্ছা প্রকাশ করলেও তাও সম্ভব হয়নি। সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।